আমাকে দমাইতে পারবে এরকম কারো বুকের পাঠা হয় নাই। উনি কি জমিদার হয়েছে নাকি বড় ব্যবসায়ী, এগুলা গুনার টাইম নাই। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চায়। তো ইনশাল্লাহ জয়ী হয়ে বিরিয়ানি নিয়ে যাবো। এটা এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। এজন্য যদি এখানে আমাদের কিছু হয় তো ঢাকা ৮ আসনের জনতাকে বলবো আপনারা শাহজাহানপুরে রোড মার্চ করবেন। বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে বিচার চেয়ে আসবেন। এবং আজকে সকালে আমি শাহজাহানপুরে গিয়েছি, ওইখানেও হলো রোডের মধ্যে হাঁটু পরিমাণ পানি থাকে এবং এলাকাবাসীর খুবই সমস্যা, কোনো উন্নয়ন হয় না ওইখানে। এজন্য শাহজাহানপুরবাসীর ইনশাল্লাহ আমরা যখন আসব, আমরা মানুষের সমস্যার সমাধানে রাজনীতি করতে চাই। আমরা এমন রাজনীতি করতে চাই না বাসায় বসে থাকবো, ওরে হুমকি দিব ওরে হুমকি দেবো, এসব হুমকি দুমকি রাজনীতি আমরা করতে চাই না। সময় আছে, এখনও ভালো হন, সময় এখনও চলে যায় নাই। এজন্য ভালো মানুষ যদি হন তাহলে আপনাদেরকে জনগণ গ্রহণ করে নেবে। সবাই ভালো কাজে প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বীকে হুমকি দিবেন না। আর আমাকে বাংলাদেশে কেউ হুমকি দিয়ে আমাকে দমাইতে পারবে এরকম কারো বুকের পাঠা হয় নাই। কারণ আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। এবার উনি কি জমিদার হয়েছে নাকি বড় ব্যবসায়ী, এগুলা গুনার টাইম নাই। 12 তারিখে জনগণ রায় দিবে, জনগণের রায়ের মধ্যে দিয়ে এগুলা ভেসে যাবে ইনশাআল্লাহ।